চালটা ভাই, ওর অ্যাটিটিউডটাই হলো সব কিছুকে ভয় পাওয়া। প্যারেডের ভয়, এক্সামের ভয়, গুলিদের ভয়, সবসময় লাইফে তো ভয় পেলে চলে। তুই তাহলে আমার কথা বল, তুই যে মেয়েটাকে ঝাড়ি মারিস, তার সাথে কখনো কথা বলেছিস? ও লাইফটা যদি টেনশন করেই কাটিয়ে দিস, তাহলে লাইফটাকে এনজয় করবি কবে? হ্যাঁ, মাঝে মধ্যে লাইফে সব কিছু পুরো ক্যাশ করে যায়, বুঝলি? সবই তো বুঝতে পারছি, কিন্তু এই এখানে কি করছো? কার পারমিশনে শুট করছো? স্যার বলছিলাম কি, না না অন্য কোথাও কি শুট করো, মানে তো হায়ার অথরিটি পারমিশন নিয়ে এখানে এসে হবে না, আমি কিছু শুনবো না, অন্য কোথাও গিয়ে করো। হবে না, বললাম তো হবে না। এখন যাও যাও যাও, অনেক কাজ আছে, যাও। কিছুতেই হবে না। হবে না, হবে না। তুমি ফিরিয়ে আইও না, তুমিও বলছো হবে না। না, আমি আর থানা ফিরে যেতে পারবো না। কান ব্যথা হয়ে গেল। কি করা যায় বলতো? আরে আমাদের তো পারমিশন নেওয়া উচিত, নইলে তো হবে না। তাহলে আজকের মতো ব্যাকআপ কর, আর কিছু করার নেই। জিনিসটা তো সোজা হয়েছে, ততটা সোজা নয় কিন্তু, তার মানে আরে অত সহজে হাল ছাড়লে চলে নাকি ভাই? আলবাত হবে, ফার্স্ট ফিল্ম নিশ্চয়ই ঠিকঠাক হবে একদম, চাপ নিস না কোনো। চল, কালকে আবার দেখবো। Chance to walk with everyone else while holding down a job to keep my girl around, and maybe buy me some new strings and her a night out on the weekend, and we can whisper things, secrets from our American dreams. Baby needs some protection, but I'm a kid like everyone else. So let me go. I don't wanna be your hero. I don't wanna be a big man. I just wanna fight like everyone else. আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছি, আশা করি সবারই সেটা ভালো লাগবে। বাট এটা আমরা বানিয়েছি ফিল্মের প্রতি ইমেন্স প্যাশন থেকে। আমার মনে হয় যারা ফিল্ম করে তাদের সবাইকেই ফার্স্ট টাইম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, আর তাই আমরা আজ বলবো আমাদের প্রথম ফিল্ম বানানোর গল্প, যা শুরু হয়েছিল এইভাবে। অনেকদিন ধরে ভাবছিলাম একটা বানাবো, চান্স পেয়েছি। চল বানিয়ে ফেলে, কি বলছিস? ভালো কিছু বানাতেই হবে ওরা একটা। শুনলাম নাকি ফিল্ম বানাচ্ছিস, তা উডবি ইঞ্জিনিয়ার রোবোটিক্স না করে এইসব করছিস? এই এলো ডিমোরালাইজেশনের রাজা। এদি বেরো তো, তোর মাথায় যা ঢুকবে না। তুই সব ফিল্ম কিছু বুঝিস না, ঠিক আছে? যা ভাগে। কিছু তো আসছে না রে, ভালো কিছু ভাব ভাই, ইনোভেটিভ কিছু ভাব না শুভ্রা। ভাবা প্র্যাকটিস করো। সবাই ভাববে আর তুই কি এখানে বসে থাকবি নাকি? কেন যে আইডিয়াগুলো সব লিখে রাখেনি? সঙ্গে থাকো সঙ্গী আমার রঙ্গ বুঝি না, আদারে বাদারে খুঁজি তোমায় খুঁজি না, বসে বসে খুঁজছি কারে
কে আমারে বলতে পারে বসে বসে খুঁজছি কারে কে আমারে বলতে পারে কেন ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না চল জন, যখন তোদের কারোর মাথা থেকে এই একটা আইডিয়া বেরোলো না, আমার মাথায় একটা এসছে। কিরকম? একটা গেম খেলি। সবাই সবারই ফেভারিট ফিল্ম থেকে ফেভারিট ডায়লগ বলে, ওখান থেকে আর কিছু পাই না পাই ফিল্মের ইন্সপিরেশনটা ঠিক পেয়ে যাবো। কি বলিস? ভালোই তো, শুরু কর। তাহলে আমি শুরু করি আমার থেকে। এই ডায়লগটা নিচ্ছি দ্য গডফাদার থেকে, আমার খুব ফেভারিট। আচ্ছা। I'm gonna make an offer you can't refuse. আমি বলি আমার ফেভারিট অমিতাভ বচ্চন জি বলছি আমি। हाय रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं नाम है शहनशाह योर टर्न बेबी আমার ফেভারিট সানি দেওল, তারই একটা ডায়লগ তোরা সবাই জানিস, তাও বলছি। डोंट ओवर एक्ट मैन बोल। ये 2.5 किलो का हाथ जब आदमी के ऊपर पड़ता है ना तो आदमी उठता नहीं, उठ जाता है। क्या बात क्या ফেভারিট ডায়লগটা তো যখন বললি, এটা আমার পার্সোনাল ফেভারিট। উন্নতি করব না মানে আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। সময় কেটে যাচ্ছে কিন্তু ভালো কোনো আইডিয়া আসছে না। আরে ভাই ইউরেকা! দেখ ভাই, গল্পটা মোটামুটি এরকম ভেবেছি যে এই একটা ছেলে সবসময় ভীষণ রকম প্রেশার নিত, ও কোনো কিছুই লাইফে এনজয় করতে পারতো না। একজনের মাথায় একটা বল লাগবে, তারপর ওর মধ্যে একটা রিয়েলাইজেশন একটা সম্পূর্ণ আউট অফ বডি এক্সপিরিয়েন্স হবে এবং ও তখন বুঝতে পারবে আমাদের লাইফ খুব শর্ট এবং ও তখন বুঝতে পারবে যে কেয়ারফুলি লাইফিং করার মজাটা কোথায় এবং ও তারপর আসলে লিঙ্গ থেকে ভালো উঠবে এবং ভাবছি তখন যখন চেঞ্জ হয়ে যাবে তখন রোমান্টিক আমরা ঘুরে যাবে। এদেরকে দেখে তুই এই বার করলি নিজের মাথা থেকে? তোরা আমার অবস্থায় বোঝার চেষ্টা কর। আমাদের এখন যে সময় আছে, এখন যে আমাদের অত টাকা পয়সা কোথায়, রিসোর্স কই আমাদের, কাজটা বাজার করবো কোথা থেকে? হ্যাঁ, আমিও শুক্রকেই সাপোর্ট করবো। দেখ, আমার মনে হয় কি, আমার যে টাইম আর রিসোর্স আছে এটাই ঠিক আছে, এই প্লট ওর থেকে বেটার কিছু এক্সপেক্ট করা ঠিক না। তাছাড়া আজকাল যা করতে আস গান্ধীর ছবি লাগবেই, অতএব আই সাপোর্ট ইউ। সাউথ তো আমাদের প্রডিউসার, ওর কাছে তো পকেট ভর্তি ডলার, ওই দিয়ে দেবে আমাদের টাকা। দেখ, তাহলে মোটামুটি এটাই ঠিক রইলো। কাজটা আমি তাহলে ডিরেক্টিং করে দেবো, স্ক্রিপ্টও লিখে দেবো, আর তুই আমাদের একটা ক্যামেরা ব্যবস্থা করে দে, কাজটা জোগাড় করছি, ঠিক আছে? আর কমাল পারবে না ক্যামেরা ব্যবস্থার সামনে? হ্যাঁ, কমাল পারবে, ও কাকে যা বাবা, তাহলে আমি খবরটা কি? তুই এক্সিকিউটিভ প্রডিউসার হয়ে জানো ভাই। আমাদের ফার্স্ট প্রবলেম ছিল পছন্দ লোকেশনে শ্যুট করা, কারণ আমাদের শুটিংয়ের বেশিরভাগটাই হয়েছিল কলেজে, যেখানে শ্যুট করতে হলে পারমিশন দরকার ছিল, যেটা আমাদের ছিল না। পরে অবশ্য পারমিশন হয়েছিল। এরপর এলো অডিশনের পালা। আমাদের কাস্টিং ডাইরেক্টর সূর্যকে আমি বলেছিলাম কোনো অডিশন না আনতে, না করে উপায়ও ছিল না। শর্ট ফিল্ম হচ্ছে শুনেই সবাই যা করতো রোলের জন্যে। চান্স হবে ভাই? হ্যাঁ, তুই তো আগেও তো বললি আমাকে, দেখছি কি করা যায়। ভাই আমাকে একটা সিন দিয়ে দে ভাই। আরে বললাম তো রে ভাই, হচ্ছে, দেখছি দাঁড়া। ए ब्रो, मैंने सुना तुम एक शॉर्ट फिल्म कर रहा है, मुझे तो पार्ट मिलेगा क्या उस पे? अच्छा भाई, ठीक है। ভাই শুনলাম তোরা শর্ট ফিল্ম বানাচ্ছিস, দিবি তো আমায়? হ্যাঁ ভাই, দেখছি তো বাবা। ভাই তোরা শর্ট ফিল্ম করছিস, একটা রোল পাওয়া যাবে? কি রোল চাস ভাই? এগ রোল না চিকেন রোল? পারফরমেন্স দেখার পরেও এদের না বলা ছিল খুব মুশকিল, যেহেতু সবাই বন্ধু। তবে যাই হোক, মজা কিন্তু হয়েছিল। আরে সিলেকশনটা কে করেছিল দেখতে হবে তো, তাই তো হিরো ভাই?
আমি বেঁচে আছি না মরে গেছি मेरे पास कार बंगला बैग बैलेंस तुम्हारे पास क्या मेरे पास मेरा हाथ सारी क्लीन किया है আমাদের স্টেশনে একটা ডায়লগ বলতে কি I hate tears. Miguel. Miguel. तेरा प्यार तेरा इमोशनल अत्याचार तौबा तेरा जलवा तौबा तेरा प्यार तेरा इमोशनल अत्याचार जाओ जाओ जिंदगी जीने के दो ही रास्ते हैं मुझे नहीं आता है जिंदगी भी ले ले यार किल भी जाओ पिया तौबा तेरा जलवा तौबा तेरा प्यार तेरा इमोशनल अत्याचार आर जाओ जाओ ओ दिलबर ओ दिलबर तौबा तेरा जलवा तौबा तेरा प्यार तेरा इमोशनल अत्याचार হ্যাঁ ও সব তো স্ক্রিপ্টটা ভালোভাবেই জানে ওকেই ভালো অ্যাপ্রোপ্রিয়েট লাগছে কি বলিস হ্যাঁ আমি বুঝবি ওর তো ডায়লগগুলো সব করে মুখস্থ আছে নিলে হয় কি বলিস ওগুলো মানাবে ওকে ভালো করবি তো ভাই তাহলে সোমনাথ মুখে যাই বলুক ও কিন্তু আমাদের এফোর্টটাকে খুব রেসপেক্ট করে। এ ভাই পরের সিন তোমার রোড নিয়ে বানাই প্লিজ। না আমি কথা ফিরিয়ে নিচ্ছি, তুই বেরো এখান থেকে। যাই হোক কাস্টিং সেট হওয়ার পর পুরো ব্যাপারটা আস্তে আস্তে এগোলো, কিন্তু মেন চাপটা হলো এডিটিং করতে গিয়ে। ফিল্ম ফুটেজ রেডি, কিন্তু কেউ জানে না কে কিভাবে এডিটিং সফটওয়্যার ইউজ করতে। আরে এগুলো কি করে করে কিছুই তো বুঝতে পারছি না। দূর বাবা, আরে হেড প্যানেলটা দেখে নেন না একবার। নানা স্টেজে বিভিন্ন ডিফিকাল্টি ওভারকাম করে আমরা আমাদের ফিল্ম বানিয়েছি। আর এই কাজটা করতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে কোনো কাজ যতই কঠিন হোক না কেন, বন্ধুরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করে, একসাথে টিম ওয়ার্ক করে, তাহলে সবকিছুই পসিবল। ওরে পাগলা, তুই চোখে জল এনে দিয়ে